হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে লাড্ডু রেসিপি। তো সেটা আমি বানাবো সুজি দিয়ে। এখানে দেখতে পাচ্ছ আমি এখানে 2 কাপ সুজি নিয়েছি, আর এখানে নিয়েছি এই পাউডার করা যে নারকেলটা কিনতে পাওয়া যায়, সেই কেনা পাউডার করা নারকেলটা নিয়েছি এখানে 1 কাপ। আর এখানে কিছু ড্রাই ফ্রুট, আর নিয়েছি এলাচটা গুঁড়ো করে নিয়েছি, আর ঘি। আর লাগবে দুধটা আমি এখন গরম করছি। তো এটা গরম করে রেখে নিই, তারপরে তোমাদের সঙ্গে বাকি প্রসেসটা শেয়ার করছি। তো চলো, আর খুবই অল্প সময়ের মধ্যে লাড্ডুটা হয়ে যায়, আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো রেসিপিটা দেখতে থাকো তোমরা। আর যদি রেসিপিটা দেখে তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো চলো এবার শুরু করা যাক। এখানে এর মধ্যে দিয়ে দেবো এখন আমি ঘি। একবার একটু বেশি করেই দেবো, কারণ এটার মধ্যে ড্রাই ফ্রুটটা আগে একটুখানি ভেজে নেব, তারপরে এর মধ্যে আবার সুজিটাও ভেজে নেবো, তার জন্য একবারে বেশি করেই দিয়ে দিচ্ছি। তো কাজু আর আলমন্ড বাদামগুলো দিয়ে দিচ্ছি, এটা এখন ফ্রাই করে নেব। এখানে ড্রাই ফ্রুটটা দেখো ভালো করে একটু ভেজে নিয়েছি। এখন এটা একটু ঠান্ডা হতে দেবো, ঠান্ডা হয়ে গেলে এটা গ্রাইন্ড করে নেব। একদম বেশি মিহি মিহি পিস করব না, এটা একটুখানি দাঁড়া দাঁড়া থাকবে, যেন মুখে যেন পরে খাওয়ার সময়, তো সেরকম করে গ্রাইন্ড করে নেব। তো এটা একটু ঠান্ডা হলে গ্রাইন্ড করব। তো এখন আমি ঘিয়ের মধ্যে দিয়ে দেবো এই যে সুজিটা। এখন সুজিটা ভালো করে এখন ভেজে নেব, একটুখানি হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত। এই 5-6 মিনিট লাগবে ভাজতে। তো আমি এটা মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি ঘিটা দিয়ে। আর আজকে হচ্ছে সানডে, কিন্তু সানডে স্পেশাল তো ডেলি তো একই, মানে বেশিরভাগ সানডেতে সকালবেলা পরোটা আর রাত্রেবেলা চিকেন, এই সমস্তই হয়। তাই ভাবলাম যে আজকে একটু নতুন রকমের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। এই নাই যে তোমাদের সঙ্গে আর ওই আলুর পরোটা, ওই ডেলি ব্লগের ওই সমস্ত আর শেয়ার করব না। আজকে ইচ্ছা হলো এটা, আর অনেকদিন ধরে একটু খেতে ইচ্ছাও করছিল, তাই ভাবলাম আজকে এটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো এটা এখন একটু হালকা ব্রাউন করে ভেজে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি পরের প্রসেসটা। তো আমি সুজিটা ভালো করে ভেজে নিয়েছি। তো এরপরে দিয়ে দেবো এই যে নারকেল পাউডারটা। এখন এটাও একটু ভালো করে মিশিয়ে নেব সুজির সঙ্গে। এলাচ যেটা গুঁড়ো করে রেখেছি সেটা, আর একবারে দিয়ে দেবো যেটা ড্রাই ফ্রুটটাও একদম যে গ্রাইন্ডে একটুখানি দানা দানা রাখবো ভেবেছিলাম, কিন্তু একটুখানি বেশি মাত্রায় ঘুরে গেছে, তো একটু বেশি গুঁড়ো হয়ে গেছে। তো এটা দিয়ে দেবো। এখন সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। আর তোমাদের তো বলতেই ভুলে গেছি যে আমি আর একটা ইনগ্রেডিয়েন্ট দেখাতেও ভুলে গেছি, যে এটা আমি চিনি দিয়ে করছি নাকি গুড় দিয়ে করছি। তো এর মধ্যে চিনি দিয়েও করা যায়, গুড় দিয়েও করা যায়, কিন্তু গুড় দিয়ে করলে আমার মনে হয় একটু বেশি টেস্ট লাগে। তো তার জন্য আমি গুড় দিয়ে করব। তো এটা ভালো করে মিশিয়ে এখন গুড়টা দিয়ে দেবো, যে জ্যাগরি পাউডারটা পাওয়া যায় সেইটা দিয়ে করব। আর যদি চিনি দিয়ে করতে চাও তাহলে চিনিটা একবার মিক্সিতে গুঁড়ো করে নিও, তারপর এটা দিয়ে করো। আমার তো গুড় দিয়েই বেশি ভালো লাগে, তো তার জন্য আমি গুড় দিয়েই করব। তো এটা ভালো করে একটু মিশিয়ে তারপরে এখন দিয়ে দেবো গুড়টা। এখন গুড়টা দিয়ে একটু বেশিক্ষণ করবো না, তাহলে গুড়টা গলে গেলে আবার লাড্ডুটা হতে আবার অসুবিধা হবে, অতিরিক্ত একটু ঝোলা ঝোলা হয়ে যাবে। তো এটা একটু ভালো করে মিশিয়ে নিই। এখন
এখন এই অবস্থায় দিয়ে দেবো এর মধ্যে দুধটা যেটা আমি আগে গরম করে রেখেছি। প্রথমে অল্প একটু দিয়ে মিশিয়ে নেব, তারপরে দেখবো যদি লাগে তাহলে আবার দেব। তো আর একটু দুধ লাগবে, তো আর একটু দুধ দিয়ে দিচ্ছি। এটাও ভালো করে একটু মিশিয়ে নিই। তো এখন ভালো করে আমি মিশিয়ে দিয়েছি আর গ্যাসটাও বন্ধ করে দিয়েছি। তো একটুখানি ঠান্ডা হলে, হাতে সহ্য হওয়ার মতন হলে তখন আমি তাড়াতাড়ি মানে লাড্ডুটা বানিয়ে নেবো। বেশি ঠান্ডা হলে কিন্তু আবার লাড্ডু হতে চাইবে না, শেপ লাড্ডু শেপ এরকম ঝুরঝুরে খেতে হবে। তো একটুখানি ঠান্ডা হোক, তারপরে আমি তোমাদের এবার লাড্ডু বানানোর সময় আবার দেখাচ্ছি। তো ঠান্ডা হয়ে গেছে, এই যে একটা বানিয়ে দেখলাম হচ্ছে ভালো মতো। তো এখনই তাড়াতাড়ি করে আমি সবগুলো একটু বানিয়ে নিই, একটু গরম থাকতে থাকতে বানাতে হবে এটা। একটু ছোট ছোট হয়ে যাচ্ছে না, সাইজগুলো একটু বড় বড় করে করি নেক্সট টাইম, নাহলে তো নাড়ুর হয়ে যাবে, লাড্ডু আর হবে না। একটু বড় বড়, আমার হাতের থেকে বড় আর আসছেও না। বেশি বড় করতে গেলে তখন আবার ফেটে যাচ্ছে। তো আমি এইভাবে বাকিগুলো করে নিই, তারপরে একবারে তোমাদের দেখাচ্ছি। তো এটা হচ্ছে লাস্ট লাড্ডু, দেখে নাও হয়ে গেছে সব। আর এখানে দেখো, এই যে ওই 2 কাপ সুজিতে এতগুলো লাড্ডু হয়েছে। আর কেমন হয়েছে দেখতে জানিও। খেতে কিন্তু খুব ভালো ভালো লাগে এটা। আর দেখলে কত কম সময়ের মধ্যে হয়ে গেল লাড্ডুটা বানানো। তো কেমন হয়েছে জানিও কিন্তু একবার। আর ভেতর দিয়ে কিন্তু খুবই সফট হয়েছে, কেননা নারকেলটা দিয়েছি তো। আর তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো, আমি তো গুড় দিয়ে করলাম। তো জানিও কেমন হয়েছে। যদি লাড্ডু রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা নতুন বন্ধু এসছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো আজকের মতন এখানেই, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে আগামীকাল। তো আজকের মতো বাই বাই।